লিসি যখন কলেজে আসছিল তার ক্লাসমেট জিজ্ঞাসা করে, লিসি তোমার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে, তুমি কি অসুস্থ আছো? লিসি উত্তর দেয়, না আমি ঠিক আছি। তখনই হাজির হয় শহরের সব থেকে ধনী ব্যক্তি আর এই কলেজের প্রফেসর। সে তাকে বলে গাড়িতে আসতে। আসলে এই প্রফেসরের সঙ্গেই টাকার জন্য একটা রাত কাটিয়েছিল লিসি, আর তারপর থেকেই সে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। লিসিকে জিজ্ঞাসা করে, ও কি তোমাকে ভালোবাসে? তখন লিসি উত্তর দেয়, ও আমাকে ডেটে নিয়ে যেতে চেয়েছিল, আমার শরীর খারাপ। তখনই তাকে হসপিটালে নিয়ে যায় আর নানান রকম ট্রিটমেন্ট করে। ডক্টর তাকে বলে, আপনার হাজব্যান্ড শারীরিক মাত্রায় সুস্থ আছে, আপনি একটু দুর্বল আছে, আপনারা চাইলেই ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। তখন লিসি বলে, আমরা আদেও হাজব্যান্ড ওয়াইফ না, আপনার ভুল হচ্ছে। তখন গুসাব মিচকে হাসে। পরদিন রাতে লিসির বাড়ির সামনে গুসাব গাড়ি নিয়ে গিয়ে তাকে ফোন করে আর লিসিকে নিচে আসতে বলে। লিসিকে যখন নিচে এসে গাড়ির মধ্যে বসায় তখন লিসি তাকে দেখে বলে, আপনি ড্রিঙ্ক করেছেন? গুসাব বলে, হ্যাঁ, অফিসিয়ালি মিটিংয়ের জন্য আমার ড্রিঙ্ক করতে হয়েছে। তখন লিসি বলে, আপনার মাথা কি আমি টিপে দেবো? সে বলে তার মাথা হালকা হালকা টিপতে থাকে। লিসিকে প্রশ্ন করে, তুমি কেন কলেজ ছেড়ে দিয়েছো? তখন লিসি উত্তর দেয়, এটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার। লিসির স্পর্শতে যেন গুসাব অনেক বেশি রোম্যান্টিক হয়ে যায় আর লিসির হাত ধরে লিসিকে আবারও সারা শরীরে কিস করতে থাকে। লিসির সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেয়। লিসি গুসাবকে বলে, যা আপনার সাথে করেছি সেটাই আমার ফার্স্ট টাইম আর লাস্ট টাইম। গুসাব, তুমি যদি মনে করো আমার সাথে এখানে শুতে এসেছো তাহলে তুমি এক্ষুনি চলে যাও। এই বলে লিসি তার ঠোঁটে কামড়ে দেয় আর গুসাব তখন উত্তর দেয় যে, তোমাকে কে বলেছিল আমার মাথা টিপে দিতে? তুমি তো ভালো করেই জানো আমি ড্রিঙ্ক করে আছি।